This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গভীর রাতে ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আনন্দপুরের আগুনে পূর্ণ মোমো সংস্থার গুদাম। পাম তেল সহ একাধিক দাহ্য বস্তু মজুত ছিল, সেই কারণে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। দমকলে 12টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। ভাঙা হয়েছে পাঁচিলের একাংশ। এদিকে অগ্নিকাণ্ডের সময় নাইট ডিউটিতে থাকা 3 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আরো 3 জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। যোগাযোগ করা যাচ্ছে না কারোর সঙ্গে। উদ্বেগে রয়েছে পরিবার। আমরা পরিস্থিতি জানাবো, তবে এই মুহূর্তে বেশ কয়েকজনের প্রতিক্রিয়া এসেছে যাদের পরিজনেরা গতকাল নাইট ডিউটিতে সেখানে ছিলেন। শেষ রাত 3টের সময় কথা হয়েছে, তারপর থেকে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না, তাদের বক্তব্য শোনায়। এই ওয়াইমোতে কাজ করতো, কালকে নাইটে ডিউটি ছিল, এই তো গাড়ি তুমি দেখছেন সামনে। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। 3টের সময় ফোন করেছিল, বললো আর খুব শ্বাসকষ্ট হচ্ছে, বাজবোটা গেট তালা বন্ধ, বেরোতে পারছি না। তারপরের থেকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। দমকলকে তো বলেছি, আমরা তো কোনোদিন আসিনি কারখানায়, পুরোটাই তো এবার গেট বন্ধ ছিল, বেরোতে পারেনি, এটাই বললো। না 3 জন, ওরা 3-4 জন ছিল সিকিউরিটি সমেত। বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বাঁচবো না। লাস্ট 3টের সময় ফোন করে জানিয়েছিল। উনি কি কালকে কাজ করতে এসেছিলেন? হ্যাঁ, নাইটে কাজ করতে এসেছিলেন। পঙ্কজ হালদার। আর কেউ ছিল? হ্যাঁ, আর 2 জন ছিল, তাদের নাম আমি জানি না। ফোন করে কি বলেছিলেন? যে আমি আর বাঁচবো না, আমাকে বাঁচাও। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে মালিক যিনি আছেন তিনি তালা বন্ধ করে চলে গেছেন। না, আমি এইসব জিনিস জানি না, ও আমাকে এইটুকুনিই বলেছে। কে কি করেছে আমি তো আর এখানে কাজে আসি না যে আমি জানবো এইসব কি জিনিস। কোনোভাবে কি মানে পালিয়ে বেরিয়ে নিজেরা বাঁচতে পারেনি? জানি না, আমি ওর ওইসব কিছু বলেনি, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয়। সুজয়, আগুন পরিস্থিতি অবশ্যই তুমি দেখাবে। কিছুক্ষণ আগে আমরা জানাচ্ছিলাম যে 3 জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে, এখন সেই সংখ্যাটা 6। মানে গতকাল রাতে কতজন কাজে ছিল যে আস্তে আস্তে সেই সংখ্যাটা বাড়ছে, না এখন আস্তে আস্তে যত সময় যাচ্ছে জানা যাচ্ছে তাদের আত্মীয় পরিজনরা আসছে? কিছু সময় আগেই দেখো ডিভিশনাল ফায়ার অফিসার, তাদের সঙ্গে আমাদের কথা হয়, তার সঙ্গে কথা হয়, তিনি জানান তার কাছে এখনো পর্যন্ত 6 জন আটকে থাকার বা 6 জন ভেতরে থাকার সম্ভাবনার খবর রয়েছে। আমি আবার ছবিটা একটু দেখাতে বলবো আমার সহকর্মী রজতকে। দেখতে পাবে যে এই যে গোডাউনের অন্য একটি পাশে যে জায়গাটিতে আমি কিছু সময় আগেই তোমাকে ছবি দেখাচ্ছিলাম, সেই জায়গা থেকে যেহেতু বারবার আগুন লাগছে, সেই জায়গাটায় আবার একটা সিঁড়ির ব্যবস্থা করে দমকলের তরফ থেকে সেই জায়গাতে ক্রমাগত জল দেওয়া হচ্ছে যাতে এই জায়গাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে। এবং সংখ্যাটা যেহেতু বাড়ছে, ফলে উদ্বেগ বাড়ছে, পরিবারের সদস্যরা একে একে জড়ো হচ্ছেন। এই যে গোডাউন, সেখানকার যে কর্মীরা অর্থাৎ মোমো প্রস্তুতকারী সংস্থা, সেই গোডাউনের কর্মীরা একে একে উপস্থিত হচ্ছেন, তাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এবং যেটা দমকলের অফিসার জানালেন যে এর পেছনে, কারখানা ঠিক পেছন সাইডটাতেই কিন্তু একটা আবাসিক ছিল, একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স টাইপের ছিল, সেখান থেকে বেশ কয়েকজনকে ইভ্যাকুয়েট করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 100 জনকে তারা ইভ্যাকুয়েট করছেন, অর্থাৎ 100 জনকে তারা বের করতে সক্ষম হয়েছেন, কিন্তু কারখানার কর্মীরা কোন জায়গায় রয়েছেন সেখানে এখনো পৌঁছাতে পারেননি। এবং যেহেতু আমার সহকর্মী রজতকে বলবো একটু ডান দিকের ছবিটা দেখানোর জন্য, যে এই গোডাউনের একটা পাশের অংশ আচমকাই ভেঙে পড়েছে, ফলে মূল যে মাঝখানের অংশটা, এটা একটা বিস্তীর্ণ একটা বিরাট এলাকা জুড়ে আগুনটা লেগেছে এবং ক্রমশ ছড়াচ্ছে, আগুনটা ছড়িয়ে গিয়েছিল, সেই জায়গাটাতে এখন তারা পৌঁছতে পারছে না। তাই তারা চেষ্টা করছে আগুনকে চারদিক থেকে অ্যারেস্ট করে ঠান্ডা করে কুলিং প্রসেসের মাধ্যমে চেষ্টা করছেন, কিন্তু ভিতর থেকে যে ভিজুয়াল আমরা দেখাচ্ছেন আমাদের সহকর্মী রজত, আগুন দাউ দাউ করে চলছে, এখনো সেই ভিজুয়াল আমরা পাচ্ছি। মানে দমকল কর্মীরা সিঁড়ির মতন করে ভেতরে জল দিয়ে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কিছুক্ষণ আগুনটা একটু স্তব্ধ হলেও আবার দাউ দাউ করে চলছে। তোমার সঙ্গে আমি আবারও কথা বলবো, তবে তুমি যে দমকল আধিকারিকের বক্তব্যের কথা বলছিলে, তিনি ঠিক কি জানিয়েছেন একবার দর্শকদের শোনাই তার মুখ থেকে।
তারা আটকা পড়ে আছে কি নেই তারাও শিওর নয়, তারা মোবাইল সেটা কি জানি না সেটাও বলেনি, ওরা বলেছে আমাদের কাছে যে ইনফরমেশান এসেছে আমরা ইনিশিয়াল ইনফরমেশান এটা নিই। প্রথম ইভাকুয়েশন আমাদের প্রায়োরিটি থাকে, ইভাকুয়েশনে যখন আমরা করতে যাই তখন আপনারা জানেন এখানে যেমন 3 জন, পিছন দিকটাও 100 জন মতো ছিল, তারা ইভাকুয়েটেড হয়ে গেছে। তো কিছু মিসিং আছে যাদের মোবাইলে পাওয়া যাচ্ছে না, তো আমরা সার্চিং শুরু করে দিয়েছি, সার্চিং করছি। আমরা যেমন সার্চিং করে যেমন পাবো সেটা আপডেট দিয়ে দেবো। সঙ্গে রয়েছে সুজয়। সুজয়, সবার প্রথমেই বলবো একটা বিষয় যে খুব সাবধানে কাজ করো, কারণ আগুন যেহেতু নিয়ন্ত্রণে আসছে না, বিভিন্ন জায়গা ভেঙে পড়ছে তুমি বলছিলে, তাই সাবধানে কাজ করো। সেই সাবধানে কাজ করে যতটা জায়গাটা আমাদের ঘুরিয়ে দেখানো সম্ভব। মানে 100 জন ছিলেন, তুমি বলছিলে যে একটা আবাসিক রেসিডেন্সিয়াল ফ্ল্যাট ছিল, সেখান থেকে 100 জনকে উদ্ধার করা হয়েছে, সেই দিকটা কি দেখানো সম্ভব? মানে তারাও তো স্বাভাবিকভাবে বাকি যারা রয়েছেন, বাসিন্দা যারা রয়েছেন, তারাও তো আতঙ্কে রয়েছে। তুমি গোটা জায়গাটা একটু যদি ঘুরে দেখাও। দেখো, আমি যে জায়গাটায় রয়েছি আমার ডান দিকের ছবিটা সহকর্মী রজতকে বলবো যে দেখো একটা টিনের স্ট্রাকচার, এবং এখানে ছিল প্রথমে যেটা জানা যাচ্ছে যে এটা ডেকরেটার্সের একটা গোডাউন ছিল। সেই ডেকরেটার্সের গোডাউনের একেবারেই সংলগ্নই হচ্ছে এই মোমো প্রস্তুতকারী সংস্থার গোডাউনটা। একেবারে ঠিক প্যান করে আমার সহকর্মী রজত দেখাচ্ছে যেখানে দমকল কর্মীরা জল দিচ্ছেন, আগুন নেভানোর এই মুহূর্তে চেষ্টা করছেন, সেটাই সেই মোমো প্রস্তুতকারী সংস্থার একটা গোডাউন। ডেকরেটার্সের সংস্থায় যদি আগুন লেগে থাকে সেই আগুন এখন নিয়ন্ত্রণে, কিন্তু যে আগুন নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না সেটা হলো এই মোমো প্রস্তুতকারী সংস্থার যে গোডাউনটা। কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? দমকল কর্মীরা জানাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে প্রচুর ব্যারেলে করে পাম তেল মজুদ রাখা ছিল, যেটা মূলত মোমো প্রস্তুত করতে কাজে লাগে। এই জায়গাটিতে মোমো প্রস্তুত না হলেও ঠিক কাছে অপর একটি জায়গা আছে যেখানে ওই নামী সংস্থার মোমো প্রস্তুত করা হয়, এবং এর পেছন দিকটাতেও এদের একটি প্রস্তুতকারী মোমো তৈরি করার একটা জায়গা রয়েছে। এই জায়গাতে প্রচুর পরিমাণে তেল ছিল, সেই তেল ব্যবহার করা হচ্ছিল, এবং সেই তেলটাই কিন্তু এখন সবথেকে বড় কারণ যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তার কারণ যখনই তারা একটা জায়গায় আগুন নেভাচ্ছেন, তেল মজুদ থাকায় পরবর্তীতে অন্য একটি জায়গায় আগুন লেগেছে। অর্থাৎ তুমি দেখতে পাবে যে জল যেখান থেকে নামছে, দমকল কর্মীরা জল দিচ্ছেন, জলের সাথে তেলের স্রোত বয়ে আসছে, ফলে কতটা ভয়াবহতা রয়েছে। এবং সেই জায়গাটাতে দেখো এই মুহূর্তে যে জায়গাটায় দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন, জল দিচ্ছেন, এই জায়গাটাতেও প্রচুর পরিমাণে এই তেল মজুদ ছিল। সেই কারণে সেই জায়গাটায় ক্রমশ বারবার আগুন লেগে যাচ্ছে, এবং সেই কারণেই তারা দমকল কর্মীরা যত চেষ্টা করছেন উচ্চস্থলে পৌঁছানোর, অপর একটি জায়গায় আগুন লাগছে বা সেখান থেকে আগুনের। তুমি আমাদের সঙ্গে থাকো, দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনি জানেন বিষয়টা সম্পর্কে। সেখানে এখনো পর্যন্ত এতক্ষণ কেটে গিয়েছে, আগুনের পরিস্থিতি মানে ভিতরে এখনো সাংঘাতিক আগুন, আপনারা কিভাবে পদক্ষেপ নেবেন, কি ভাবছেন? দেখুন, আগুন ভোরবেলা ভোর 3টে নাগাদ আমাদের কাছে খবর আসে, তারপরে আগুনের ওখানে আমাদের গাড়ি যায়, এখন পর্যন্ত 12টা গাড়ি ওখানে কাজ করছে। 2টো গোডাউন ওখানে আছে, একটা ওয়ার্ম মোমোর গোডাউন আর একটা ডেকোরেটরের কোনো গোডাউন আছে। তো আমরা জানতে পেরেছি আগুনটা অনেকটা বড় এরিয়া জুড়েই হয়েছিল। তা আমাদের লোকেরা এখন কাজ করছে, দেখছে সমস্ত, এখনো পরিস্থিতি কন্ট্রোল আমরা দিয়ে দিই। ভেতরে কিছু আগুন আছে, কিন্তু অনেকটা আগুনের তীব্রতা কমেছে। হ্যাঁ, বাইরের আগুনটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কিন্তু ভিতরে আগুন একটু নিভছে, তারপর করছে, আবার কাজ করছে। আর 6 জনের আটকে থাকার একটা আশঙ্কা রয়েছে, সেই বিষয়টা যদি দেখছি, শুনতে পাচ্ছি, আমি এক্সাক্ট ফিগারটা এখনো পাইনি, ওরা বলুক আমাকে, আমি জানাবো আপনাদের। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বললাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে, এবং তিনি বললেন যে সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, এবং বাইরের আগুনটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কিন্তু ভিতরের আগুন যে ভয়ানক পরিস্থিতি তা তো আপনাদের সামনে দেখাচ্ছি। আমরা পরিজনদের একটুখানি বক্তব্য শোনাই, আরো অনেকের বক্তব্য রয়েছে, তাদের বক্তব্যটা একটুখানি শোনাই। ওরা বলছিল যে আমরা ভেঙে বেরিয়ে যাচ্ছি, তারপরে আমরা ভাঙাও দেখেছি ওয়াল। এবারে জানি না তারা কি করেছে, ভেঙে গিয়েছে কি না করেছে। আমরা প্রত্যেকে যোগাযোগ হয়েছিল না, এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি। ফোন করছি, একজনের ফোনই রিং হচ্ছে, এখনো পর্যন্ত কোনো ফোন তোলেনি। আমরা অনেকবার কমপ্লেন করেছি এইগুলো যে কাজটা পড়ে আছে আপনারা সরান, নাইলে কোনো বিপদ ঘটতে পারে। কেউ কোনো হেলদেল করে না। আমার জামাই আছে পঙ্কজ হালদার। আচ্ছা, তিনি কোথায় কাজ করতেন? উনি অমর কাজ করতো, নাইটে ডিউটি করতো। আচ্ছা, উনি রাত 3টের সময় আমাদের ফোন করেছিল যে আমার বাঁচাও, এসছে।